একটি অ্যাডভেঞ্চার দল গভীর জঙ্গলে একটি ভয়ঙ্কর দানবকে খুঁজে পায়। সেই দানবের পুরো শরীর জুড়ে অনেকগুলো চোখ ছিল। দেখে দলটি সঙ্গে সঙ্গে বুঝে যায় এটাই সেই 100 চোখ ওয়ালা দানব যাকে তারা অনেক দিন ধরে খুঁজছিল। কিন্তু এই ভয়ঙ্কর দানবকে দেখেও দলের সদস্যরা ভয় পায় না। দানব সবচেয়ে বেশি ভয় পায় পেঁয়াজের রস। তাই দলটি আগেই প্রচুর পেঁয়াজ রসে ভরা বোমা তৈরি করে নিয়ে এসেছিল। একটি ছোট ছেলে সাহস করে পেঁয়াজ রসের বোমা নিয়ে দানবের দিকে দৌড়ায়। দানব সঙ্গে সঙ্গে লড়াইয়ের ভঙ্গিমায় দাঁড়িয়ে পড়ে, কিন্তু তখনই ছেলেটি ভুল করে পেঁয়াজের রস নিজের মুখে ফেলে দেয়। পরিস্থিতি খারাপ হতে দেখে আরেকটি ছেলে দ্রুত পেঁয়াজের রস নিয়ে দানবের দিকে ছুঁড়ে মারে, কিন্তু দানব সেটি ফিরে ছুঁড়ে দেয়। রস চোখে চলে যাওয়ায় ছেলেটি তার শক্তি হারিয়ে ফেলে। এটা দেখে দানব হেসে ওঠে। এখন দলের ওপর হাসাহাসি হতে দেখে কোঁকড়ানো চুলের একটি ছোট ছেলে রেগে যায়। সে মজার ভঙ্গিতে মার্শাল আর্টের পজিশনে দাঁড়ায়। দানব ভাবে সে কোনো মহান যোদ্ধা, তাই সেও যুদ্ধের জন্য প্রস্তুত হয়। তখন ছেলেটি পেঁয়াজের রস দানবের দিকে ছুঁড়ে মারে, কিন্তু দানব সহজেই তা আটকায় যায়। এখন একটি মেয়ে দেখে তার দলটি হাঁটে বসেছে। সে দ্রুত বেঁচে থাকা পেঁয়াজের নিয়ে দানবের দিকে দৌড়ায় এবং রস ছুঁড়ে মারতে থাকে, কিন্তু দানব বুদ্ধিমত্তার সঙ্গে প্রতিটি আক্রমণ আটকে দেয়। এখন মেয়েটির হাতে শুধু একটি পেঁয়াজ রসের বোমা বাকি থাকে। শেষে শক্তি দিয়ে সেটি দানবের মুখে মারে। রসের প্রভাবে দানবের শত চোখে জ্বালা শুরু হয়, আর সে ব্যথায় চিৎকার করে ওঠে। এইভাবে 100 চোখ ওয়ালা দানব শেষ পর্যন্ত হার মানে। দলটি তাকে একটি বিশেষ বই এর কাছে নিয়ে যায় এবং সেই বইয়ের ভেতর তাকে বন্দী করে ফেলে।